আমার তো মনে হচ্ছে ভালোই লাগবে। তবু একবার শুভকে না ডেকে নি, ওকে বলি শাড়িগুলো পছন্দ করে দিতে। বিয়েতে আমি রাজি হয়েছি দিদি, কিন্তু আমি চেয়েছিলাম যে বৃষ্টির বিয়ের সব কিছু খুব ধুমধাম করে করব, সব নিজের হাতে আয়োজন করব। তাই তো হচ্ছে বাবা, আমাদের তরফ থেকে সমস্ত আয়োজনের দায়িত্ব তো তুই নিজের ঘাড়ে তুলে নিয়েছিস। বোনের বিয়ে তো তুই ধুমধাম করেই দিচ্ছিস। আর তুই এত চিন্তায় কেন আছিস? তুই যেমনটা চেয়েছিলিস বৃষ্টি বিয়ে করে সুখী হবে, সেটাই তো হচ্ছে। আর তুই কথাও দিয়েছিলিস যে বৃষ্টির জন্য তুই সব কিছু করতে পারবি। তাহলে প্লিজ চিন্তামুক্ত হয়ে ভালোবেসে বিয়েটা কর ভাই। কিন্তু স্যারকে না জানিয়ে এইভাবে। জানাবি বাবা, আগে শাওন মায়ের বিয়েটা হতে দে, তারপর সেরকম হলে আমি নিজে তোর সঙ্গে গিয়ে সবটা ওনাকে বলবো। এই দেখ কিরে, নিজের বিয়ের কার্ডটাও একবার দেখবি না? আমি আর কি দেখবো বাবা, তোমাদের সবার পছন্দ হয়েছে তো, সেটাই যথেষ্ট। ও মালি, জানা হলুদ আর সিঁদুরের বাটিটা নিয়ে আয় না, কাঠগুলো লাগাতে শুরু করি। যাচ্ছি। আমি জানি শুধু এখনো তোর এই বিয়েতে মত নেই। বোনের জন্য তুই জোর করে মুখে হাসি টেনে সব দায়িত্ব পালন করছিস। আমার মতো অপদার্থ বাবা তো তোর দায়িত্বের বোঝা ভাগ করতে পারল না। তবে ঠাকুরের কাছে প্রার্থনা করব, উনি যেন তোর সুখী হওয়ার একটা পথ অন্তত বাতলে দেন। বীরু, হ্যাঁ দেখ কার্ডের ডিজাইনটা দেখ কি সুন্দর, দেখ তো তোর পছন্দ হয় কিনা। দেখি। হ্যাঁ আমার তো ভালোই লাগছে, কিন্তু শাওনের বিয়ে, শাওনের মতামতটা তো জানা দরকার। বিয়ের কার্ডে তো শাওনের পাত্র হিসেবে মন্দারের নাম আছে, সেটা শাওন দেখে নিলে তো পুরো প্ল্যানটাই ভেস্তে যাবে। শোন না বীরু, সবকিছু তো শাওনের পছন্দ মতোই হচ্ছে, কার্ডটা না হয় একটু আমরাই পছন্দ করলাম। তুই ভালো করে দেখ, আমার কিন্তু ভীষণ এলিগেন্ট আর সফিস্টিকেটেড লাগছে, তাই না? আমারও বেশ মার্জিত, রুচিসম্মত লাগছে। আর রাজীব, তোমার? আমি তো বৌদির সঙ্গে বসে কার্ডটা ফাইনালাইজ করেছি, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। কিন্তু শাওনের পছন্দ হবে কি, কারণ ওর পছন্দ অপছন্দ কেমন সেটা তো আমি ঠিক জানি না, আর আমার পক্ষে বোঝাও বেশ কঠিন। তুই শাওনের পছন্দ অপছন্দ বুঝে গেলেই তো আমার খেলাটা শেষ হয়ে যাবে বীরু। তাই শাওনের থেকে এখন যতটা সম্ভব দূরে রাখতে হবে তোকে। একবার শুধু বিয়েটা হলেই তোকে তোর শ্বশুরমশাইয়ের কাছে আর শাওনকে তার মায়ের কাছে পাঠিয়ে দেব। আমার হাত থেকে কেউ রক্ষা পাবে না, কেউ না। আমি করব। হ্যাঁ আমি আছি তো, আমি সবটা সামলে নেব, আপনারা একদম চিন্তা করবেন না। বীরু, বলছি তুই তোর কাজকর্ম সেরে নে, আমার আর্জেন্ট কিছু ফোন কল করার আছে, ইনভাইট করার আছে কয়েকজনকে। হ্যাঁ আমি একটু আসি, কার্ডটা দে তো। রাজীব তুমি আমার সঙ্গে একটু এসো। হ্যাঁ দাদা আসছি। হ্যাঁ আমি এখন রাখছি। স্যার বলছিলাম এই ফাইলসগুলোতে একটু সাইন করতে হবে, আজকেই পাঠাতে হবে। দাও, ধরো। হ্যালো, হ্যাঁ আমি শুভজিৎ অধিকারী বলছি, মন্ত্রীমশাইয়ের বিয়ে। না না, স্যারের নাম্বার কিছুতেই দেওয়া যাবে না। আপনি একটা কাজ করুন, সব ডিটেলসগুলো আমাকে ফরওয়ার্ড করুন, আমি একবার স্যারের সঙ্গে কথা বলে নেবো। দেখি, রাখলাম। শুভ, হ্যাঁ স্যার। তোমার নাম শুভজিৎ না হয়ে সব্যসাচী হলে ঠিক হতো। কেন স্যার? কারণ তুমি ডান হাত বাঁ হাত দু হাতেই সমান দক্ষতায় সব কাজ সামলাও। অনেকেই আমার সঙ্গে কথা বলে কিছু সুবিধে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তুমি পাঁচিলের মতো মাঝখানে দাঁড়িয়ে থাকো বলে কেউ সুবিধাটা নিতে পারে না। এটাই তো আমার কাজ স্যার। আপনি এখন শাওন ম্যাডামের বিয়ে নিয়ে এত ব্যস্ত, আপনি সেটা ভালোভাবে সামলান, বাকিটা আমি সামলে নেব। ও, তোমাকে একটা দরকারি কথা তো বলাই হয়নি। শাওনের বিয়ের ডেট ফাইনাল হয়ে গেছে, সবাই মিলে আমরা 20শে জুলাই ডেটটা ঠিক করেছি। হাতে সময় কম, বিয়ের কাজ তোমাকেও খানিকটা সামলাতে হবে, নইলে কিন্তু আমার মাথা ঠিক থাকবে না। স্যার একই এত ব্যস্ত, তার মধ্যে আমার নিজের বিয়ের কথা কিভাবে বলবো ওনাকে? বললেই তো স্যার এখানকার সব দায়িত্ব থেকে আমাকে সরিয়ে দেবেন,
তাহলে এই বাড়িতে বিয়ের কাজ সামলাবে কে? কি হলো শুভ, কি ভাবছো? আরে বিয়ের কাজ করতে কি তোমার কোনো অসুবিধে আছে, না ওই দিন তোমার অন্য কোনো কাজ আছে? না না স্যার, শাওন ম্যাডামের বিয়ে, এর চেয়ে বড় কাজ আর কি হতে পারে বলুন? আমি সবটা সামলে নেবো স্যার। ব্যাস, এইবার আমি নিশ্চিন্ত। বাবা ঠিকই বলেছে, এখানে সব মিটিয়ে তবেই স্যারকে সব বল। আগে ম্যাডামের বিয়ের কাজ হবে, তারপর নিজের বাড়ির বিয়ের তোড়জোড়। দূর বাবা, এতগুলো অপশনের মধ্যে যে কোনটা নেব কোনটা ছাড়বো কিছুই বুঝতে পারছি না। তুমি একটা হেল্প করো না কাকিমা। ওরে হেল্প করবো বলেই তো আমি তোর কাছে এসেছি শাওন। আচ্ছা দেখ না, গায়ে হলুদ এই হলুদ রঙের শাড়িটা ভালো হবে না? হ্যাঁ ভালো, কিন্তু আমার না এই শাড়িটা খুব ভালো লাগছে। আর এটাও এটাও ভালো না? এগুলো ভালো না বলো? হ্যাঁ ভালো তো বটে, কিন্তু শাওন সবই তো একই রঙের শাড়ি তুই পছন্দ করলি। বিয়ের বিভিন্ন অকেশনে একই রঙের শাড়ি পরবি কেন? এই যে এত সুন্দর সুন্দর রঙের শাড়ি আছে, এগুলো পছন্দ হচ্ছে না? হ্যাঁ ম্যাডাম, এমনিতে আমার সব রঙই ভালো লাগে, কিন্তু বেগুনিটা সব থেকে প্রিয়, মানে ফেভারিট। আসলে মানে এই শাড়িগুলো আমার একটু বেশি ভালো লাগছে। কিন্তু শাওন, বিয়ের বিভিন্ন অকেশনে দধি মঙ্গলে গায়ে হলুদে সব একই রঙের শাড়ি তুই পরবি, এটা কি মানাবে তোকে? তুই বল না। আমার তো মনে হচ্ছে ভালোই লাগবে, তবু একবার শুভকে না ডেকে নি, ওকে বলি শাড়িগুলো পছন্দ করে দিতে। ও মা, তাই বললে হয় নাকি শাওন? বিয়েটা তোর, তোকে তো পছন্দ করে শাড়িগুলো বেছে নিতে হবে। আর বিয়ের প্রত্যেকটা অকেশনে তুই কি কি শাড়ি পরবি প্রত্যেকের কাছে সেটা সারপ্রাইজ থাকবে, কেউ জানতে পারবে না, জানবো শুধু আমি। কেমন? এটা তো কাকিমা ভালো আইডিয়া দিয়েছে। আগে থেকে শুভকে শাড়িগুলো দেখিয়ে দিলে বিয়ের সাজে আমাকে দেখে বুদ্ধকুমারের রিয়াকশন কেমন হবে সেটাই তো বুঝতে পারবো না। হে শাওন, এই শাড়িটা একবার গায়ে দে, দেখ। দাঁড়া, বাহ কি সুন্দর লাগছে। এটা দেখ, কাকির কথা শোন, একটু মিলিয়ে মিশিয়ে না বিভিন্ন রঙের শাড়ি পর, তাহলে দেখবি বিয়ের বিভিন্ন অকেশনে বিভিন্ন রকম লুক হবে, দারুণ লাগবে। দাঁড়া, আরো একটা এই শাড়িটা দেখ না, এটাও কি ঋতিকা, সুন্দর। এই দেখো না কি গো? আমাদের শাওনের বিয়ের কার্ডের ডিজাইন কেমন হলো দেখো তো। দেখি, বাহ খুব সুন্দর হয়েছে গো কার্ডটা। শুধু শাওনের পাশে পাত্রের নামটাই একদম মানাচ্ছে না। কি হলো, দুজনে এত ফিসফিস করে কি সিক্রেট কথা বলা হচ্ছে? এই দাও আমার কার্ডটা দেখি। দাও দাও।